হবে এইভাবে। এই যে ডান কর্নারটা ধরবো, উপরেরটা ডান কর্নার ধরে নিয়ে এসে এই দাগ বরাবর আমাদের এটা মেলাইতে হবে। যখন এই দুটো দাগ একসাথে মিলে যাবে, দেখো এটা এবং এটা একসাথে মিলে যাবে, তখন এটাকে আমরা এভাবে ভাঁজ করে ফেলবো। ওকে, যে ভাঁজ করে ফেললাম। তোমরা এটা করো, করার পর আমাকে জানাও। এখন A4 সাইজ নিলে কার্ডটা একটু বড় হবে, আর তার থেকে ছোট কাগজ নিলে কার্ডটা একটু ছোট হবে, এটা ইচ্ছা। বড় ছোট এটা তোমাদের পছন্দ মতো বানাতে পারবা। আচ্ছা, এইটা কিন্তু এই ভাঁজটা কিন্তু আমরা আগেও করছি। এটা যদি কাটি এবার নিচের অংশটুকু, তাহলে আমরা কি পাবো? একটা বর্গ পাবো। তোমরা কি এটা বুঝতে পারছো কিভাবে ভাঁজ করছি? তোমরা কি বুঝতে পারছো? ওকে, এবারে যে নিচের যে অবশিষ্ট অংশ আছে না, এই যে অতিরিক্ত অংশটুকু, এটা কেটে ফেলবো। এটা আমরা সুন্দর করে কেটে ফেলি। ওকে, তাহলে কেটে বাদ দিয়ে দিলাম। এখন দেখো এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেছে, স্কয়ার। স্কয়ার মানে কি? যে চারটা বাহু সমান। প্রথমে ছিল কি দুটা বাহু বড়, দুটা বাহু ছোট ছিল। আচ্ছা, তবে স্কয়ার বানানো হয়ে গেলে আমাকে জানিও। আচ্ছা, ঠিক আছে, মিরাজের এটা বানানো হলে জানিও। আচ্ছা, এই কার্ডটা অনেক সুন্দর, তোমরা গিফট করতে পারবা। এটাতে শুধু ফাদার্স ডেতেই দেওয়া যাবে তা না, এটাতে ঈদ মোবারক লিখে দিলে ঈদ মোবারক কার্ড হয়ে যাবে। আবার কারোকে হ্যাপি বার্থডে লিখে দিলে হ্যাপি বার্থডে কার্ড হয়ে যাবে। শুধু উপরে কভারের উপরে লেখার পার্থক্য, যেটা লিখবা সেই কার্ড হয়ে যাবে। হ্যালো রায়ান, শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম সালাম। রায়ান, একটা কাগজ নাও, A4 সাইজ বা যে কোনো একটা কাগজ নাও, আমি তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা, বাকিরা দেখো, এটা ভাঁজ করছে, এটা একটা দাগ পড়ে গেছে, তাই না? এবার এটাকে এভাবে উল্টা দিকে ভাঁজ করে একটা গুণন চিহ্ন ফেলবো। যদি আমরা উল্টা দিকে এটাকে ভাঁজ করি, তাহলে কি হবে? দেখো তো, মাঝখানে একটা গুণন চিহ্ন হয়ে গেল। এই গুণন চিহ্নটা আমাদের মাঝখানে আনতে হবে। এই দেখো, গুণন চিহ্ন হয়ে গেল না? তো তোমরা নিজেদের কাগজে গুণন চিহ্নটা নিয়ে আসো। আর রায়ান, একটা কাগজ নিয়েছো কি? আচ্ছা, ধরো এই যে সেই কাগজ, ঠিক আছে, কাগজটা নিলাম, নেওয়ার পরে হ্যাঁ রায়ান বলো। হ্যাঁ, ছিঁড়ে নিতে হবে। মানে একটা কাগজ লাগবে খাতা থেকে আলাদা, এরকম একটা কাগজ। খাতা থেকে ছিঁড়ছি আমি এটাও। আচ্ছা, বাকিদের কি এটা গুণন চিহ্ন বসানো হয়েছে? এভাবে একটা ভাঁজ এবং এদিকে একটা ভাঁজ দিলে গুণন চিহ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যোগ চিহ্ন বসাতে হবে। যোগ চিহ্ন বসাতে গেলে কি করতে হবে? এদিক দিয়ে একটা দাগ লাগবে, তাই না? তাহলে আমরা এভাবে যদি একটা ভাঁজ করি, তাহলে যোগ চিহ্নের একটা দাগ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এই যে সুন্দর করে অর্ধেক করে ফেললাম, তাহলে যোগ চিহ্নের একটা দাগ পেলাম। এই দেখো, একটা দাগ পাইছি। এবার আর একটা দাগ লাগবে না এদিকে? তাহলে এটাকে এদিকে ভাঁজ করব। তোমরা কি বুঝতে পারছো কি করছি? ভাঁজ করে কাগজে যোগ চিহ্ন গুণন চিহ্ন ফেললাম। আচ্ছা, রায়ান কি কাগজ কাটছো? রায়ানের কি কাগজ কাটা হয়েছে?
আচ্ছা কাটো। আচ্ছা মিরাজ আর রায়ানের, বড় রায়ানের এটা ভাঁজ করা হয়ে গেলে আমাকে জানিও। দেখো একটা গুণন চিহ্ন হয়ে গেছে। ওকে, তাহলে যে এটা হলো যোগ চিহ্নের মতো করে ভাঁজ করা ছিল, তাই না? এভাবে অর্ধেক করা। এবার দেখো এই দুই কর্নার ধরবো আমরা, মাথার দুই কর্নার ধরবো, ধরে এভাবে এটাকে দুইটা একসাথে লাগানোর চেষ্টা করব এইভাবে। দেখো এই যে দুই কর্নার ধরেছি, ধরার পরে এভাবে যখন লাগাবো তখন কিন্তু ভাঁজগুলো একা একাই সরে যাবে, কেননা ভাঁজ করা হয়েছে এটা। এই দেখো, দেখছো এভাবে আছে, দুই কর্নার ধরলাম, ধরার পরে আমরা এভাবে যখন অ্যাড করে দিব তখন ভাঁজ সরে যাচ্ছে। তারপর এটাকে সুন্দর করে চেপে একটা ছোট বর্গ বানিয়ে দেব। দেখো একটা ছোট বর্গ হয়ে গেল। তাহলে কি করলাম, এই যে এরকম ছিল, 1 মিনিট দ্বারা এরকম ছিল, এটাকে এভাবে দুইটা একসাথে লাগালাম, এই যে দুইটা ভাঁজ কিন্তু সরে গেল, সরে গেছে, ওইভাবেই ধরে চাপ দিয়ে এটাকে একটা বর্গ বানায় ফেলবো। এটা বানানো হয়ে গেলে আমাকে জানাও। আর রায়ান দেখো একটা কাগজ নিচ্ছি, কাগজের উপরের কর্নার, ডান সাইডের কর্নার ধরবো, কর্নার ধরে এটাকে এই দাগের সাথে মেলাবো, এইভাবে দাগের সাথে মিলিয়ে ভাঁজ করে ফেলবো এইভাবে। এই যে কাগজটাকে এভাবে ধরে এই দাগ এবং এই দাগ একসাথে মিলিয়ে ভাঁজ করে ফেলবো। রায়ান বুঝতে পারছো? খাতার পৃষ্ঠা কি করেছো? এবারে যে নিচে অতিরিক্ত অংশ বাঁচছে না, এটুকু কেটে ফেলবো, যেটুকু অতিরিক্ত বাঁচছে সেটুকু কেটে ফেলবো, এই যে এভাবে। আচ্ছা, কেটে ফেলার পরে আমাদের কি হলো, একটা বর্গক্ষেত্র পেলাম আমরা, এরকম একটা কাগজ যেটা 4টা বাহু সমান। আচ্ছা মিরাজ আর রায়ান কি এটা বানাতে পারছো? হ্যাঁ অবশ্যই পারবো। আচ্ছা এভাবে ভাঁজ করা ছিল, তাই না? যোগ চিহ্নের মতো ভাঁজ, এটা এভাবে আটকাও, যে কাগজটাকে আমরা এভাবে যোগ চিহ্নের মতো করে ভাঁজ করছি। প্রথমে কিন্তু যোগ চিহ্ন গুণন চিহ্ন বসাতে হবে। এটা কি কাগজে বসছে যোগ চিহ্ন গুণন চিহ্ন? ওকে, বসার পরে যোগ চিহ্নের মতো করে ভাঁজ করব। ভাঁজ করার পরে এই যে দুইটা সাইড ধরবো, দুই কর্নার উপরের দিকে, দুই কর্নার ধরে এইভাবে দুই কর্নার একসাথে করব। এই যে একসাথে হয়ে গেল। এই দেখো দুইটা কর্নার ধরছি, দুইটা কর্নার, আচ্ছা একটু উপরে দেখাই। দুইটা কর্নার ধরছি, দুইটা কর্নার ধরার পরে এই যে এভাবে দুইটা হাত একসাথে আনবো। একসাথে আনার সময় যদি ভাঁজ না হয়, হ্যাঁ দেখো একসাথে আনার সময় আমার যেরকম মসৃণ ভাবে হয়ে যাচ্ছে, তোমাদের না হলে আবার এটাকে ভাঁজ করে নিবা, ভালো করে ভাঁজটাকে বসাইতে হবে, হাত দিয়ে চেপে চুপে ভাঁজটাকে ভালো করে বসাই দিতে হবে, তখন এটা হবে। আবার ভাঁজটাকে বসাই দিয়ে তারপরে আবার দুই কর্নার এভাবে ধরে একসাথে করলে দেখো এই যে সেট হয়ে গেল। তারপরে এটা চাপ দিয়ে চেপে চুপে একটা বর্গ বানাইতে হবে। ট্রাই করো, তারপরে আমাকে দেখাও, না হলে আবার দেখা দিব। রায়ান কি এটা বানাইছো? একটু দেখাও তো দেখি হয়েছে নাকি। বাহ ফাইন, সুন্দর হয়েছে। ওকে ঠিক আছে, এবার কি করব জানো? আচ্ছা এইটা যে আমরা এভাবে ভাঁজ করলাম না, আচ্ছা এটা যদি সমস্যা হয় তোমাদের, আরেকটা উপায় আছে, ওইটাতেও এরকম করা যাবে। তবে এই যে যেটা আমি বানাচ্ছি এটা এইটাতে ভালো হয় বেশি, তো এই জন্য আমরা এটা আগে ট্রাই করি, যদি না হয় তারপর আমরা দেখবো, ওইটাতে বেশি ভালো হয় না আর কার্ডটা। আচ্ছা রায়ান দেখো আমাদের একটা ক্রস রেখা হয়েছে, তাই না? একটা বাঁকানো একটা রেখা হয়েছে এদিকে। এবার আমাদের একটা রেখা এদিকে প্রয়োজন, তাহলে গুণন চিহ্ন হয়ে যাবে, তাই না? এখন এদিকে যদি একটা রেখা প্রয়োজন হয় তাহলে কি করা যায়, এটাকে এভাবে ভাঁজ করতে হবে, তাই না? এখন এভাবে ভাঁজ করলে তো আমাদের আরেকটা রেখা হয়ে যাচ্ছে যেটা এক্স এর মতো হয়ে যাবে। তো দেখো এই যে এক্স এর মতো হয়ে গেল। তাহলে এদিকে একটা ভাঁজ হয়েছিল, এটা আগেই হয়েছিল, এটা তো ছিল একটা রেখা,
উল্টা দিকে এভাবে আরেকটা রেখা ভাঁজ করে আমরা এক্স বানিয়ে ফেললাম মাঝখানে। তো এই এক্সটা বানানো হয়ে গেলে আমাকে জানিও। গুণন চিহ্ন হচ্ছে না, একটা চিহ্ন হয়েছে না, একটা রেখা। আচ্ছা, এবার উল্টা দিকে ভাঁজ করো, যে এই রেখার দুই প্রান্ত ধরো, এই রেখার দুই প্রান্ত ধরে দুই প্রান্ত একসাথে মেলায় দাও। মিলিয়ে দেওয়ার পরে তো আরেকটা রেখা হয়ে গেল, দেখো ভাঁজ করে দাও, এই যে আরেকটা রেখা হয়ে গেল। হয়েছে? হয় নাই? আচ্ছা দেখি তো কি সমস্যা হচ্ছে, দেখাও। ও উল্টা দিকে করতে হবে তো। দেখো এই যে দুইটা রেখার দুই প্রান্ত ধরো, যেদিকে একটা ক্রস গেছে না, এটা দুই প্রান্ত ধরো। ধরছো? ধরে এই দুই প্রান্ত একসাথে করতে হবে। এই যে রেখা, এই পাশে ধরবো, এই পাশে ধরবো, ধরে একসাথে করে দিব, এবার হবে। আচ্ছা, রায়ান মিরাজের কত দূর, কিরকম পারছো কি? আচ্ছা দেখাও তো দেখি, এইটা হইলে আমাদের কাজ শেষ, আর কোনো কঠিন কাজ নাই, কিন্তু এই ভাঁজটাই জটিল। আচ্ছা দাঁড়াও, আচ্ছা হ্যাঁ রায়ান, ওটা খুলে দেখাও তো আমাকে একটু। ও বাহ, ফাইন, রায়ানেরটা সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা মিরাজ, তুমি এই যে এইটা দেখে দেখে আবার করো, আমি যে এখন ছোট রায়ানকে শেখাচ্ছি, এটা দেখে দেখে আবার ট্রাই করো, হবে, ইজি আছে। আচ্ছা, ছোট রায়ান কি গুণন চিহ্ন বসাতে পারছো? ওকে, এবার যোগ চিহ্ন, এবার এটাকে সুন্দর করে মাঝখান থেকে ভাঁজ করে দিব, দেখো এই যে মাঝখান থেকে সুন্দর করে ভাঁজ করে দিব, দিলাম অর্ধেক। এই যে কাগজটাকে অর্ধেক ভাঁজ করলেই হবে, কোনো মাঝখান নাই, অর্ধেক ভাঁজ করলে হবে। এই যে এভাবে দুই পাশ মেলাইতে হবে, দেখবো এটা সমান আছে কিনা। এই যে হইলো, জাস্ট অর্ধেক করছি। আচ্ছা, এবার এদিকে অর্ধেক করব, একবার এই পাশে করছি না অর্ধেক, আবার অন্য পাশে এদিকে অর্ধেক করব। এবার দেখো এ পাশে অর্ধেক করছি, তারপরে খুলবো, খুলে উপর থেকে নিচে অর্ধেক করব, এই যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে অর্ধেক করে ফেললাম, সেম টু সেম ভাবেই। ওকে, হয়ে গেল। তাহলে একবার বাম থেকে ডানে অর্ধেক করলাম, একবার উপর থেকে নিচে অর্ধেক করলাম, তাহলে আমাদের এখানে যোগ চিহ্ন হইল। যদি আমি দাগ দিয়ে দেখাই তাহলে মনে হয় ভালো হবে। দেখো যোগ চিহ্ন হয়েছে একটা, একটা গুণন চিহ্ন হয়েছে, যে যোগ চিহ্ন এটা। না না না, দাগ দিতে হবে না, শুধু তোমাদের বোঝানোর জন্য, এই যে গুণন চিহ্ন। দেখো তো এই চারটা ভাঁজ তোমাদের ওখানে হয়েছে কিনা। ওকে, তাহলে এভাবে একটা, অথবা একটা কাজ করতে, বরাবর হয়েছে, অন্যদিকে ভাঁজ করো। যোগ চিহ্ন করতে গেলে কি করতে হবে, একবার এদিকে ভাঁজ করতে হবে, একবার এদিকে, অর্থাৎ এটা কাগজটাকে রেখে একবার বাম থেকে ডানে ভাঁজ করব, একবার উপর থেকে নিচে ভাঁজ করব, তাহলে হয়ে যাবে। দেখো ভাঁজগুলাকে ভালোভাবে চেপে চুপে বসায় দিতে হবে, না হলে কিন্তু এটা হবে না, এটা হবে না। ভাঁজগুলাকে ভালোভাবে বসায় দিতে হবে, দেখো আঙ্গুলের নখ দিয়ে চেপে চুপে বসায় দিচ্ছি। ভাঁজগুলা যদি ভালোভাবে না বসে তাহলে আমরা এটা বানাতে পারবো না। তো দেখো চারটা ভাঁজই কিন্তু আমি আবার আঙ্গুল দিয়ে বসায় দিচ্ছি, যতগুলা ভাঁজ আছে সবগুলা ভাঁজ আবার নতুন করে আঙ্গুল দিয়ে বসায় দিচ্ছি। রায়ান কি যোগ চিহ্ন বানাতে পারছো?
Yes, sir. ওকে, দেখো ভাঁজগুলাকে ভালো করে বসায় দাও আমার মতো। প্রত্যেকটা ভাঁজ আবার করো। যেভাবে একটা ভাঁজ আছে এটাকে আবার করে আঙ্গুল দিয়ে চাপ দাও। তারপরে আর কি আছে, এভাবে ভাঁজ আছে একটা, এই ভাঁজটাকে আবার করো, করে আঙ্গুল দিয়ে চাপ দাও। তারপরে আবার কাগজ খুলে আবার এদিকে একটা ভাঁজ আছে, এদিকেও আবার ভাঁজ করবো, ভাঁজ করে আঙ্গুল দিয়ে চাপ দাও। মিরাজও এটা করো, ভাঁজ ঠিক মতো না হলে ওটা বসবে না। আমাদের ভাঁজ ভালো করে বসাইতে হবে। হ্যাঁ বলো। স্যার আপনার কানেকশনটা অনেক, আমার না কানেকশন আপনারটা এরকম যেন আসতেছে। নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা দেখো, তো ভাঁজ আমাদের বসানো শেষ। এই যে এবারে এই যে যোগ চিহ্নের মতো করে যেভাবে ভাঁজ করা ছিল সেভাবে ভাঁজ করবো, অর্থাৎ কাগজটাকে অর্ধেক করে ফেলবো। এই যে দেখো কাগজ আছে, কাগজটাকে মাঝখান থেকে ভাঁজ করে ফেলবো। মিরাজ এটা খেয়াল করো। হ্যাঁ, কাগজ আছে, কাগজটাকে মাঝখান থেকে ভাঁজ করে ফেললাম। ভাঁজ করার পরে দুই কর্নার ধরবো। এই যে দুই কর্নার, দুই কর্নার, এই দুইটা কর্নার কি তোমরা খুঁজে পাইছো? যে কাগজ, কাগজটাকে মাঝখান থেকে ভাঁজ করে ফেলছি, ভাঁজ করে ফেলার পরে যে দুইটা কর্নার ধরছি, দুইটা কর্নার ধরে এভাবে দুইটা কর্নার একসাথে মেলাবো। দুইটা কর্নার আছে, দুইটা কর্নার ধরে এভাবে একসাথে মেলাবো। দেখতে পাচ্ছ? আপনার স্ক্রিন আস্তে আস্তে আসছে। হ্যাঁ স্যার আপনার স্ক্রিন আস্তে আস্তে আসছে। ও, এখন দেখো তো। স্যার এখনো আস্তে আস্তে আসছে। আচ্ছা দেখি একটু পর ঠিক হয় নাকি, নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে। স্যার আস্তে 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 আমরা ক্লাস করবো কিভাবে? আচ্ছা তোমরা এই বুঝতে পারছো কি আমি কি করছি? দুইটা পাশ ধরে না স্যার, ওকে, আমরা সেটা, এটাকে আমরা মাঝখান থেকে অর্ধেক করে ফেলবো। এই যে এই কাগজেরই অংশ, কিন্তু এটা অবশিষ্ট অংশ। আচ্ছা, মাঝখান থেকে অর্ধেক করে ফেললাম, দুইটা কাগজ পাইলাম। আচ্ছা একটা রেখে দিই। এবার এই কাগজটাকে আবার আমরা অর্ধেক করে ফেলবো। এই যে অর্ধেক করে ফেলছি, তোমরা দেখতে পাচ্ছ তো? অর্ধেক করে ফেললাম। অর্ধেক করার পরে এখানে আমরা অর্ধেক লাভ আঁকাবো। এখানে যেখানে খুলবে না, কাগজ যেখানে খোলে না সে পাশে আমরা অর্ধেক লাভ আঁকাবো। এখন অর্ধেক লাভ আঁকানো তো সোজা, তাই না? এই যে অর্ধেক লাভ আঁকায় ফেললাম, দেখো অর্ধেক লাভ আঁকায় ফেলছি। কোন দিকে? এভাবে কাগজটাকে ভাঁজ করার পরে অর্ধেক লাভ লাভ আঁকায় ফেলছি। এটা করতে পারছো? অর্ধেক লাভ বানাতে পারছো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এই যে ছোট কাগজ, এই যে এইটা করার পর একটা কাগজ বাদ ছিল, সেটা দুই খণ্ড করছো। এই যে দুই খণ্ড এরকম ছিল, দুইটা ভাগ করে ফেলছি কাগজটা, এটা করছো? হ্যালো রায়ান। আচ্ছা তারপরে এই কাগজটাকে ভাঁজ করো, মাঝখান থেকে ভাঁজ করো। ভাঁজ করছো? আচ্ছা ভাঁজ করার পরে যেদিকে খোলে না, এদিকে খোলে না তাই না, এদিকে খোলে,
তো যেদিকে খুলবে না সেদিকে আমরা একটা লাভ আঁকাবো অর্ধেক। এই যে লাভ আঁকাইছি, অর্ধেক লাভ। অর্ধেক লাভটা আঁকায় ফেলো। বুঝতে পারছো? স্যার এরপর কি করতে হবে? লাভটা কেটে ফেলবো, অর্ধেক লাভ কেটে ফেলবো। অর্ধেক লাভ কেটে ফেলার পরে যখন আমরা কাগজটা খুলবো তখন পুরোপুরি লাভ হয়ে যাবে, সুন্দর একটা লাভ হয়ে গেল। দেখছো? আচ্ছা, হয়ে গেল তো এখন আমাদের লাভ, তাই না? ওকে, এটা করছো? আচ্ছা, এখন যে বাকি কাগজ ছিল সেটা তো আরেকটা লাভ আঁকাবো। এই যে বাকি যে কাগজ ছিল সেটা তো আরেকটা লাভ আঁকাবো। এই লাভটা আগের থেকে একটু ছোট করে আঁকাবো, এটা আমরা ডিজাইনের জন্য বানাচ্ছি। তো আগের থেকে আরেকটু ছোট করে আরেকটা লাভ আঁকাবো। দেখো, ওই একই ভাবে দুইটা বানাইছি কিন্তু আলাদা না, সেম টু সেম। একটা ছোট একটা বড়। Okay, দুইটা লাভ হয়ে গেছে, একটা বড় একটা ছোট। এখন এই দুইটা লাভকে ব্যবহার করব আমরা কিসে? এটা ব্যবহার করব আমরা ডিজাইন করার জন্য। আমরা যে কাগজটা যে কভার বানাবো সে কভারে ডিজাইন করার জন্য ব্যবহার করবো, এটা রেখে দিই। আচ্ছা, দুইটা লাভ বানানো হয়ে গেলে আমাকে জানিও। স্যার লাভ আঁকার পরে কি করতে হবে? আচ্ছা, লাভ আঁকার পরে ওই একই ভাবে আমাদের আরেকটা বড় লাভ আঁকাতে হবে। বড় লাভ বলতে কি, এখানে আমরা একটা লাভ শেপ কাটবো, ঠিক আছে? এখন লাভটা আমরা সরাসরি আঁকাইতেও পারি, এভাবে যদি আঁকাই তাও হবে। আবার যদি আমরা লাভ ওইখানে আঁকিয়ে কেটে দেই তাও হবে, কেটে এখানে বসায় দিলেও হয়ে যাবে। এখন তোমরা যদি সুন্দর একটা লাভ আঁকাতে পারো তাহলে ঠিক আছে। আর যদি লাভ আঁকানোতে সমস্যা হয় তাহলে আমরা কি করব, যে ওইখানে লাভটা কেটে নেবো এইভাবে। একটা বড় লাভ এই সেম টু সেম ভাবে কেটে নিয়ে এখানে বসিয়ে শুধু এর উপর দিয়ে হাত ঘোরায় দিলেই কিন্তু একটা লাভ হয়ে যাচ্ছে, তাই না? যেমন এই যে ছোট লাভটা দিয়ে দেখাই, দেখো যেটাকে যদি আমরা এভাবে হাত ঘোরাই তাহলে আমাদের একটা লাভ হয়ে যাচ্ছে। এই যে লাভ হয়ে গেল। এখন এই কাজটা আমরা ফ্রি হ্যান্ডেও করতে পারি, যে আমাদের শুধুমাত্র একটা লাভ আঁকাইতে হবে। তাহলে আমরা এখানে ফ্রি হ্যান্ডে এভাবে যদি লাভ আঁকাইতে পারি তাহলে আঁকাবো, যে এভাবে হাতে আঁকাতে পারলে হাতে আঁকাবো। এখন লাভ না, এটা যে কোনো শেপ বানানো যাবে। এটা আমাদের জাস্ট একটা ডিজাইন, ঠিক আছে? এটা লাভই যে দিতে হবে তা না, এটা তোমরা চাইলে গোল দিতে পারো, যেভাবে গোলের মতো দিতে পারো, অথবা পাতার মতো বা ত্রিভুজ যে কোনো রকমের দিতে পারো। তো আমরা এই যে মাঝ বরাবর একটা লাভ আঁকিয়ে দিলাম, লাভ শেপে বানাবো ভালোবাসা বোঝাতে। দেখো, লাভ বানানো কিন্তু শেষ।
এখন লাভটা কোথায় আঁকাইছি? যেদিকে খুলবে না সেদিকে, কিন্তু দেখো যেদিকে খোলে না, এদিকে খোলে না, এটা দিচ্ছি লাভের নিচের অংশ। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো। এই যে দেখো যেদিকে খোলে না, যেদিকে খোলে না সেদিকে লাভের নিচের অংশ। এই যে দেখো এদিকে খোলে, একদিকে খোলে একদিকে খোলে না, তাই না? যেদিকে খুলবে না সেদিকে লাভের নিচের অংশ বানাবো, বানিয়ে আমরা যে দাগের মাঝখান থেকে লাভ আঁকিয়ে ফেলবো। হ্যাঁ, নিচের অংশ, যেদিকে খুলবে না সেটা লাভের নিচের অংশ। তারপরে আমরা সুন্দর করে এটা কেটে ফেলবো। যেদিকে খুলবে না সেদিকে লাভের নিচের অংশ রেখে আমরা উপরের দিকে লাভ আঁকায় ফেলবো, তারপরে কেটে ফেলবো। ওকে, দেখো লাভ কেটে ফেলছি। ওকে, এখন এই লাভটা কাটা শেষ হয়ে গেলে যখন আমরা এটাকে খুলবো, দেখো এরকম হয়ে যায়। খোলার পরে এরকম হয়ে যাবে, এটাকে আবার ভাঁজ করলে আবার লাভ হয়ে যাবে। এটা লাভ কাটা শেষ হয়ে গেলে আমাকে জানাও। আমাদের কাজ প্রায় শেষ, এবার আমাদের একটা কভার বানাতে হবে। এটা করতে পারছো কি? আমি লাভ শব্দটা আঁকছি, আমার আচ্ছা লাভ শব্দটা একটু আচ্ছা, আঁকো। আমার লাভ শব্দটা মাথা দিয়েছে।
হ্যাঁ দেখি। বাহ, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা রায়ান, কাটতে পারছো? এরপর আমাদের আরেকটা পেজ লাগবে, আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। দেখো এটা হবে কভার, এটা হবে আমাদের কার্ডের কভার। তো আমরা যেটাকে যে এটা যে এই অপ্রয়োজনীয় অংশটুকু কেটে বাদ দিয়ে দিই আগে। আচ্ছা দেখো, কভার বানানোর জন্য আমরা একটা কাগজ নিব। কাগজ নিয়ে কাগজটাকে সুন্দর করে ভাঁজ করব। করছি, একদম ইজি। মাঝখান থেকে ভাঁজ করে ফেলছি, একটা ভাঁজ। আচ্ছা, এটা করা হয়ে গেলে আমাকে জানিও। একটা কাগজ নিয়ে মাঝখান থেকে ভাঁজ করা হয়ে গেলে আমাকে জানিও। আচ্ছা, এটা করার পর সাথে সাথে আমরা এই যে কাগজটা ভাঁজ করলাম না, ভাঁজ করলে এই যে চারদিকে আঠা দিয়ে এটাকে আটকে দেব। ভাঁজ করার পরে এটা চারদিকে আঠা দিচ্ছি। শুধু চার কর্নাতেই আঠা দিব। আচ্ছা, আঠা দিয়ে এটা এভাবে লাগিয়ে দেব। তাহলে কি হলো, যে আটকে গেল। আচ্ছা মিরাজ, রায়ান, এটা করছো?
এটা করা শেষ। আচ্ছা, তাহলে কি হলো, একটা কাগজ ভাঁজ করে। ও আচ্ছা, ঠিক আছে। এবার এইটাকে আবার যদি আমরা ভাঁজ দেই তাহলে আমাদের কভার হয়ে গেল। এটাকে ভাঁজ দেওয়ার পরে আমাদের কভার হয়ে গেল, এটা হলো আমাদের কভার। এটা কি এখানে আটবে? হ্যাঁ, আটবে। তাহলে একটা কাগজ 4 ভাঁজ করলাম, 4 ভাঁজ করে কভার বানায় ফেললাম। আচ্ছা, এটা কি করা শেষ হয়েছে? হ্যালো, হ্যালো, এই ভাঁজ করা কি শেষ হয়েছে? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, এই ভাঁজ করা শেষ হয়েছে। চারবার, 2বার ভাঁজ দিতে হবে। প্রথমে বড় কাগজকে মাঝখান থেকে ভাঁজ দিয়ে তারপরে আবার ভাঁজ দিতে হবে, 2বার ভাঁজ দিতে হবে, তাহলে ছোট হয়ে যাবে কাগজটা। একটু দ্রুত করো। না না না, গ্লু বসাতে হবে না, 2বার ভাঁজ দেওয়ার পরে রেখে দিব। তারপর এটাকে খুলে এখানে আমাদের লাভটাকে অ্যাড করতে হবে। 2বার ভাঁজ দিলাম, দেখো এই যে ভাঁজ দেওয়া শেষ, তাই না? এবার এটাকে খোলার পরে লাভটাকে মাঝখানে বসাতে হবে, এই যে এইভাবে মাঝখানে বসানোর পরে এটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে দিলে তো আটকে গেল, কভার হয়ে গেল, তাই না? এখন যে এখানে যে লাভটা আমরা মাঝখানে বসাবো এটা তো আঠা দিয়ে বসাতে হবে, তো আমরা লাভের এই সাইডে আঠা লাগাই। ওকে, দেখো এই পাশে আঠা লাগিয়ে দিয়েছি। আঠা লাগানোর পরে এটাকে আমরা সুন্দর করে এই কাগজের এই যে ভাঁজের মাঝখানে বসায় দিব। ও এদিক করে, অবশ্যই এই যে এদিক করে, যেদিকে ভাঁজ আছে সেদিকে আমরা লাভের নিচের অংশ দিব, এইভাবে দেখো বসিয়ে এটার উপরে কভার চাপা দিয়ে দিব। তো চাপ দিয়ে কাগজটাতে লাভটা বসায় দিচ্ছি ভালো করে। তাহলে এটা খুললে কি হবে, এরকম হলো, আঠা দিয়ে লাগাই দিছে কিন্তু। এবার এই যে উপরের দিকে আঠা লাগাতে হবে, উপরের দিকে আঠা লাগিয়ে ওইটাও লাগাই দিতে হবে, তাহলে কাগজের সাথে লাভটা আটকে গেল। এক পাশে আঠা লাগিয়ে কাগজের সাথে লাগিয়ে দিলাম, অপর পাশে ওই যে আঠা লাগালাম। আঠা লাগানোর পরে অপর পাশে এভাবে কভারটাকে সুন্দর করে আটকে দিব, তাহলে তো ওটা লাভের সাথে লেগে যাবে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? লাভটাকে মাঝখানে রেখে 2টা কাগজই আটকে দিলাম লাভের সাথে।
এবার এটা শুকায় যাওয়ার পরে যখন আমরা খুলবো তখন এইভাবে খুলবে, আবার এটা যখন বন্ধ করবো তখন এইভাবে বন্ধ হয়ে যাবে। আমাদের কার্ড কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। লাভটাকে দুই পাশে আটকে দেওয়ার পরে, যেটা এটা দুই পাশে আটকে দেওয়ার পরে খুলবো যখন এভাবে খুলবে, আবার যখন বন্ধ করবো এভাবে সুন্দর করে ভাঁজ হয়ে বন্ধ হয়ে যাবে। তো আমরা এই যে কার্ড বানানো শেষ, এখন কার্ডটাকে আমরা এভাবেও রাখতে পারি অথবা যে কোনো একটা শেপ দিতে পারি। শেপ বলতে কি, একটা লাভের শেপ দিতে পারো অথবা যে কোনো শেপ দিতে পারো, তবে আমি এটা এইভাবে রাখবো, এভাবে রাখলে এটা সুন্দর লাগতেছে। তাহলে কার্ডটাকে যখন আমরা এভাবে খুলবো তখন এরকম ভাবে ছাড়িয়ে যাবে। এখন এখানে লিখবো আমরা মেসেজ, এই 4টা লাভের অংশে 4টা মেসেজ লিখবো, আবার যখন বন্ধ করবো এভাবে আটকে যাচ্ছে। তোমরা কি এটা করতে পারছো? হ্যালো রায়ান, কি এটা করতে পারছো? হ্যালো রায়ান। স্যার, হ্যাঁ বলো। আমি বুঝতে পেরেছি কিভাবে করতে হবে, কিন্তু আমার হচ্ছে যে এখানে আকারের অংশটা হচ্ছে গিয়ে একটু সমস্যা হয়ে গেছে। আমার বসতে গিয়ে সমস্যা হয়ে গেছে, তার আকৃতিটা হচ্ছে একটু আসে না। কিন্তু আমি বুঝতে পেরেছি কিভাবে। ওকে, তুমি বুঝতে পারছো যে লাভটাকে মাঝখানে রাখতে হবে, মাঝখানে রেখে এই কাগজের সাথে আঠা দিয়ে লাগাতে হবে, এই কাগজের সাথে আঠা দিয়ে লাগাতে হবে, তাহলে কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এই যে এবার হ্যাপি ফাদার্স ডে লিখে দিব। আচ্ছা, এক মিনিট, একটা, এই যে এখানে কিছু লিখলা মেসেজ সুন্দর করে লাল কালি দিয়ে বা নীল কালি দিয়ে, আবার এখানে কিছু মেসেজ লিখলা, আবার এখানে কিছু মেসেজ লিখলা। এভাবে 4টা লাভের অংশে কিন্তু 4টা মেসেজ লেখা যাবে, অনেক কিছু লেখা যাবে, অনেক কথা। হ্যাঁ, মেসেজ লেখার পরে আমরা এভাবে আটকে যখন দিব তখন এভাবে কার্ড হয়ে গেল। এখানে হ্যাপি ফাদার্স ডে লিখে দিব, এখানে কোনো ডিজাইন করতে পারি। আর আমরা যে প্রথমে যে লাভ কেটে রাখছিলাম না, লাভ কাটা অংশ পড়ে গেল, লাভ কাটা অংশটাকে আমরা এভাবে এখানে বসায় দিতে পারি, তাহলে আরেকটু সুন্দর লাগবে। এভাবে যদি বসায় দেই নিচের দিকে কর্নারে, তাহলে আরেকটু দেখতে সুন্দর লাগবে। এখানে হ্যাপি ফাদার্স ডে এখানে আইটে যাবে, বা একটু উপর থেকে শুরু করতে, আমার নিচে হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এভাবে লাভটাকে যদি আমরা, হ্যাঁ বলো। স্যার, একটু লিখে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, লিভ নিতে পারো, শেষ কাজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। লাভ দুটাকে আঠা দিয়ে আটকে দিলাম, আটকে দেওয়ার পরে আমরা এই লাভটাকেও সুন্দর করে এখানে আঠা দিয়ে কাগজের সাথে আটকে দিলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। ওকে, আঠা লাগিয়েছি। আঠা লাগানোর পরে যে কর্নারে যদি আমরা বসায় দিই এবং লাভের কিছু অংশ যদি আমরা বাইরে বের করে রাখি তাহলেও বেশি সুন্দর লাগবে। তো দেখো এখানে সুন্দর করে বসায় দিচ্ছি, লাভের কিছু অংশ বাইরে বের করে রাখছি, এটা দেখতে আরো ভালো লাগবে। উপরের লাভটা যেরকম উঁচু হয়ে আছে, নিচের লাভটা উঁচু হয়ে আছে, প্রজাপতির মতো কিছুটা, এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। দেখো অনেক সুন্দর লাগছে। তাহলে হ্যাপি ফাদার্স ডে, আর ভেতরে আমরা যা লেখা সেটা লিখে দিব। ভেতরে কিভাবে লিখবো, যেটাকে খুলবো, খুললে এরকম হয়ে যাবে। তারপরে 4টা কোটে মেসেজ লিখবো, এখানে কিছু লিখবো কালারফুল পেন দিয়ে, কালার পেন দিয়ে এখানে লিখবো, এখানে লিখবে, এখানে লিখবো, ইচ্ছা মতো তুমি তোমার বাবাকে যেটা লিখতে চাও ভালোবেসে সেটা। আচ্ছা, তারপরে আটকে দিলে আবার এরকম হয়ে যাবে। সুন্দর একটা কার্ড হয়ে গেছে। আচ্ছা, তো আজকের ক্লাস শেষ করছি, ধন্যবাদ।